বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বিষ্ণুপুরে খাদ্য মেলা আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে, তবে ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। কোন বাজে বিকেল 5টার মতন। আমি আর মেয়ের জন্য দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাদ্য মেলায় যাওয়ার জন্য। আর এদিকে বর্মাশয় তো আগেই চলে গেছে খবর করার জন্য। আর জানো তো বন্ধুরা, বিষ্ণুপুরের এই খাদ্য মেলাটা এই বছর প্রথম হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি। তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যে খাদ্য মেলাটা কেমন হয়। আর প্রথমেই গেটটায় দেখো কত সুন্দর বাহারে আহারে খাদ্য মেলা, কত সুন্দর লেখা আছে, দেখলেই মন ভরে যাবে। এবার ভিতরটায় যাওয়া যাক। চলে এসেছি আর চারিদিকে দেখো কত লোকজন এসেছে খাদ্য মেলা। একদিকে তো উদ্বোধন হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছে। যত দোকান দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব খাবারের দোকান। খাদ্য মেলা শুধু খাবারের দোকানই বসেছে, অন্য কিছু কিন্তু দোকান বসেনি। তো মেলায় এসে আমি আর দিদি দুজন মিলে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি দোকান বসেছে আর আমরা কি কি আজকে খাবো। এবার চলো তোমাদের সব দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সবার প্রথমে ছিল বেবিকর্ন আর এদিকে ছিল ক্রিসপি পটেটো আর তারপরে ছিল চায়ের দোকান। এটা হচ্ছে তান্দুরি চায়ের দোকান। আর মাটির ভাঁড়গুলো দেখো কত সুন্দর লাগছে, দেখলেই চা খেতে ইচ্ছে করবে। আর এদিকে দেখো চিকেনের কাবাব বানানো হচ্ছে। আর তারপরেই ছিল পিঠের দোকান। এখানে দেখো বিভিন্ন ধরনের পিঠে ছিল। এই পিঠেগুলো কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিও নি খাইও নি, তাই দেখেই ভেবে নিয়েছিলাম এবার কিন্তু এই পিঠেগুলো খেতেই হবে। তারপরে ছিল আচারের দোকান। আচার দেখে তো জিভে জল চলে আসছিল। আর তারপরে দেখো একটা দোকান ছিল, এখানে ছিল চিকেন পকোড়া, ভেটকি কাটলেট, এটা সেটা অনেক কিছু ছিল। আর যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনোটাই বিষ্ণুপুরের দোকান নয়, এগুলো সব বাইরে থেকে এসেছে। বাইরে থেকে এসে এখানে বানিয়েছে, বেশিরভাগই দীঘা থেকে এসেছে। পরেই ছিল পিঠের দোকান। এই দোকানটায় আবার ঢেকিতে কুটে তারপর চাল গুঁড়ো করে পিঠে বানানো হচ্ছিল। একদিকে গরম গরম বানানো হচ্ছে আর একদিকে পিঠে বিক্রি করা হচ্ছে। গরম গরম বানানো দেখলে এমনিতেই লোভ লাগবে খেতে, আমরাও ঠিক করে নিয়েছি পরে একটা পিঠে খেতেই হবে। আর তারপরে দেখো বিভিন্ন ধরনের এখানে ভেটকি কাবাব এটা সেটা ছিল। আর তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি বসেছিল এখানে। মিষ্টিতে অতটাও এনার্জি নেই তাই আর খেলাম না। আর তারপরে এই ছিল শর্মা রোল। আর এদিকে আবার দেখো তান্দুরি বানানো হচ্ছে, চিকেন তান্দুরি খেতেই হবে। আর চিকেন তান্দুরি আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দোকানটায় দেখো ডিমের বিভিন্ন আইটেম বানাচ্ছিল। আর তারপরেই ছিল কৃষ্ণনগরের সরভাজা সরপুরি। আর সব শেষে ছিল একটা মকটেল আইটেম। এখানে বিভিন্ন ধরনের ফ্রুট জুস, মকটেল, বিভিন্ন ধরনের জুস বানানো হচ্ছিল। ছিল আরও একটা পিঠের দোকান। এখানেও দেখো বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর তারপরে আরও একটা দোকান বসেছিল, এখানে আবার পমফ্রেট মাছের পকোড়া, চিকেন কাবাব, তারপরে ভেটকি কাটলেট সমস্ত কিছুই বিক্রি করছিল। একদিকে গরম গরম তান্দুরি বানানো হচ্ছে, সমস্ত কিছুই বানানো হচ্ছে আর গরম গরম বিক্রিও করা হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, দেখলে এমনিতেই লোভ লাগবে। আর এদিকে দেখো আবার পোলাও, রাইস, তার সাথে মাটন, চিকেন সমস্ত কিছুই বিক্রি করছিল। আর সব শেষে ছিল পানের দোকান। পানের দোকানটা দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে, যারা পান খায় তাদের তো দেখলেই লোভ লাগবে, সবার আগে এসে ওরা পানের দোকানেই ঢুকবে। আমি তো আর পান খাই না, তাই আর পান খেলাম না। সমস্ত দোকানগুলো ঘুরে আমরা সবার প্রথমে চলে এসেছিলাম দুধ চুষি পিঠে খাওয়ার জন্য। আর এখান থেকে আমি আর দিদি দুজনে মিলে 1 প্লেট দুধ চুষি পিঠে নিয়ে নিয়েছিলাম। আর 1 প্লেটেই দুজনের হয়ে গেছিলো। সব কিছুতে একটু একটু করে খেতে হবে, তাই একটু একটু করে সমস্ত কিছুই খাচ্ছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম ভেলপুরির দোকানে। দিদি দুধ চুষি পিঠেটা বেশি খায়নি, কারণ সুগার আছে তো, তাই যে দিদি বললো যে আমি ভেলপুরি খাবো, দিদিকে নিয়ে চলে এসেছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর এখানে দেখো বেম্বো চিকেন বানানো হচ্ছিল। বিষ্ণুপুর মেলায় বেম্বো চিকেন খেয়েছিলাম, এতটাই খারাপ ছিল তাই বেম্বো চিকেন দেখে আর খাওয়ার ইচ্ছেই হচ্ছিল না। বরমাসার খবর হয়ে যেতেই বরমাসায় চলে এসেছিল। তারপর আমি, দিদি আর বরমাসায় 3 জন মিলে চলে এসেছিলাম KFC-তে চিকেন পপকর্ন খাওয়ার জন্য। এই দোকানটা কোনে ছিল তো তাই আর দেখানো হয়নি। আর এর সাথে আরও একটা মোমোর দোকানও বসেছে। তারপরে আমরা চলে এসেছিলাম ডিমের যে আইটেমটা বানানো হচ্ছিল সেটা খাওয়ার জন্য। এই আইটেমটার কি নাম আমি ভুলে গেছি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। চিকেন আর ডিম দিয়ে বানানো হচ্ছিল। আর এই আইটেমটা এর আগে আমি কোনোদিন খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো। আর এই আইটেমটা কিভাবে বানায় সেটাও আমি কোনোবার দেখিনি, এইবারই ফার্স্ট টাইম দেখছি। এবার আমরা চলে এসেছিলাম বেবিকর্ন খাওয়ার জন্য। বরমাসাইকে বলেছিলাম যে বেবিকর্নগুলো দেখতে এত সুন্দর লাগছে, এর আগে আমি খাইনি বেবিকর্ন, তাই বরমাসাইকে বলেছিলাম একটা আনার জন্য। যে বরমাসাই আবার আমাকে এনে দিল, দিয়ে আমি আবার খাচ্ছিলাম। খেয়ে তো দেখলাম যে একটুও ভালো নয় বেবিকর্নটা খেতে, মানে উপরটা ভালো কিন্তু ভিতরটা দেখছিলাম কাঁচা ছিল, তাই আর খেতে পারিনি। উপরের ছালটা খেয়ে ভিতরটা আবার ফেলে দিয়েছিলাম। এবার আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরের সরভাজা সরপুরি খাওয়ার জন্য। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই কৃষ্ণনগরের সরভাজা সরপুরি এর আগে আমি কোনোদিন খাইনি, তাই বরমাসাইকে বললাম যখন মেলায় এসেছে এটা মিস করাই যাবে না। তাই বরমাসাই বলে যে চলো একটুখানি নিয়ে নিই, দিয়ে 3 জনে মিলে খাবো। কেমন খেতে বলো? অসাধারণ।
বাট দিনের মতো লাগছে। আর এখানে দেখো মেলায় এসে সবাই খাবার কিনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। আর এরকম যদি ফ্যামিলির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর জানো তো বন্ধুরা, মেলায় যে দোকানগুলো বসেছিল সব দোকানগুলোর খাবারই হচ্ছে দামি খাবার। সবশেষে আমরা চলে এসেছিলাম চিকেন তান্দুরি খাওয়ার জন্য। চিকেন তান্দুরি নিয়েছিলাম ঠিকই, কিন্তু চিকেন তান্দুরিটা আর একটু পোড়ানো হতো, কিন্তু অতটা ভালো লাগছিল না। দিয়ে বর্মাশাই আর দিদি বলছিল যে তুমি যেটা বানাও সেটাই সব থেকে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম একটু অনুষ্ঠান দেখার জন্য। এই মেলাটা তো 4 দিন ধরে চলবে, তাই 4 দিনই কিন্তু এখানে অনুষ্ঠান হবে। এখানে দেখো একটা বাচ্চা মেয়ে মাউথ অর্গান বাজাচ্ছিল, খুব সুন্দর কিন্তু বাজাচ্ছিল। তোমরাও একটু শোনো, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তারপরে দেখো ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে। আর ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই মেলায় কি কি দোকান বসেছে আর কোনখানে কোনখানে স্টলটা বসেছে এই দাদাটা আবার সমস্ত কিছুই বলে দিচ্ছিল। শিলিগুড়িতে যাই, বিরিয়ানি জাংশন অবশ্যই ব্যাম্বু চিকেন আর মাটন বিরিয়ানি ট্রাই করুন। প্রথমবার বিষ্ণুপুরের বুকে অথেন্টিক ব্যাম্বু চিকেন আর মাটন বিরিয়ানি। আমাদের সঙ্গে রয়েছে রেড রুস্টার, যাকে পশ্চিমবাংলায় বহু মানুষ ভালোবাসেন, যে স্টলটিকে যারা সারা পশ্চিমবাংলার মানুষের মন জয় করেছে। সেই রেড রুস্টারে আপনারা কাবাব পাবেন। রেড রুস্টারে আপনারা যে কাবাবগুলো পাবেন সেগুলো একদম ইউনিক। আপনারা যে কোনো স্টলে যে ফুড খাবেন তার থেকে অনেকটাই আলাদা রেড রুস্টারের খাবারটা। রেড রুস্টারের কাবাবগুলো অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন। রেড রুস্টারের তরফ থেকে স্পেশাল কিছু খাবার থাকে আমরা শুনে থাকি, যেগুলো আমরা ক্রমশ পাবো আশা রাখছি মেলাতে। অক্টোপাস, স্কুইড, যেগুলো সি ফুড খাবার জন্য আমরা বহু দূরে দূরে ট্রাভেল করি, বহু জায়গায় আমাদেরকে যেতে হয়, এবং সেইটা কিন্তু প্রথমবার বিষ্ণুপুরে হয়েছে। যারা যারা আজকে এখানে খাচ্ছেন আমি আশা রাখবো যে তারা প্রত্যেকে নিজেদের ফেসবুক, নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে সকলকে জানিয়ে অবশ্যই আসবেন। কারণ এই মেলা, এই 4টে দিন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই বিষ্ণুপুরে আসা, বিষ্ণুপুর সবার থেকে এগিয়ে বাংলা, যেখানে আপনারা বেকড মিহিদানা পাবেন। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা এগুলো অনেক খেয়েছেন আপনারা শক্তিগড়ে। বেকড মিহিদানা আপনারা ট্রাই আউট করতে পারেন যতক্ষণ ওদের কাছে সেটি অ্যাভেলেবেল রয়েছে। মিষ্টি বাংলা, বর্ধমানের অতি প্রাচীন, বিখ্যাত, পুরনো এবং মানুষের ভালোবাসা যে পেয়েছে মিষ্টি বাংলা, সে মিষ্টি বাংলা বিষ্ণুপুরে আপনাদের সঙ্গে রয়েছে। রয়েছে শ্যামবাজারের বিখ্যাত শিকদার জুস অ্যান্ড মকটেল, যাকে বিভিন্ন টিভির প্রোগ্রামে, দিদি নাম্বার 1 থেকে শুরু করে বিভিন্ন টিভির প্রোগ্রাম, বিভিন্ন সেলিব্রিটি ইন্ট্রোভার্সনসে যাদেরকে আপনারা দেখেছেন। শিকদার জুস অ্যান্ড মকটেল, যাদেরকে আরেকটি নামে আমরা পরিচিত শ্যামবাজারে, ফলের বাগান হিসাবে। কলকাতা, উত্তর কলকাতার বিখ্যাত শ্যামবাজারের শিকদার জুস অ্যান্ড মকটেল। দামটি বেশি হলেও খাবারটি খেয়ে আপনার তেষ্টা মিটবে এবং ভালো লাগবে, এই গ্যারেন্টি রইল আমাদের বাহারিয়ারের তরফ থেকে। শিকদার জুস অ্যান্ড মকটেল ফ্রম শ্যামবাজার, প্রথমবার বিষ্ণুপুরের মাটিতে, বিষ্ণুপুরের বাহারিয়ারে খাদ্য মেলায়। আমাদের সঙ্গে রয়েছে পান্ত তীর্থ, কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়া। যারা সারা পশ্চিমবাংলায় মাল দিয়ে শেষ করতে পারছে না, সেই বিখ্যাত কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া প্রথমবার বিষ্ণুপুরের মাটিতে। স্টলগুলিকে চিহ্নিত করতে পারবেন, প্রত্যেকটি স্টলের সামনে আপনারা হেডার্স পাবেন, তাদের ফেভারিট, তাদের পছন্দের আইটেমগুলো যেগুলো আপনারা খেতে ভালোবাসেন সেগুলো কিন্তু আপনারা ওখানে দেখতে পাবেন, দৃশ্যমান রয়েছে। রয়েছে আমাদের সঙ্গে অথেন্টিক শাওয়ারমা খাবার নিয়ে, হট লেবানিজ ফুড, শাওয়ারমা, র্যাপস, রোলস। আমরা দক্ষিণ কলকাতায় প্রচুর প্রচলিত র্যাপস, রোলস, কাবাবস। শাওয়ারমা খাবারটা কি, কতটা হেলদি, কতটা ভালো, কতটা সুস্বাদু। শাওয়ারমা, র্যাপস, রোলস প্রচুর হোস্টেলের বাচ্চারা যারা যারা বাইরে যান, প্রচুর মানুষ যারা যারা খাবার খেতে যান, নতুনত্বের খাবার খেতে যান, তাদের জন্য প্রথমবার লেবানিজ ফুড অর্থাৎ আন্তর্জাতিক মানের খাবার দাবার রয়েছে আপনাদের জন্য বিষ্ণুপুরের মাটিতে।
অথেন্টিক একমাত্র লেবানিজ ফুড, হট লেবানিজ, যেখানে কিন্তু আপনারা পাবেন শাওয়ারমা, র‍্যাপস, রোলস এবং কাবাবস। একবার খান বারবার মন করবে খেতে। তাই অবশ্যই প্রত্যেকটি স্টল যেগুলোর নাম নেওয়া হচ্ছে, প্রত্যেকটি স্টল কিন্তু বিষ্ণুপুরের মাটিতে প্রথমবার, এবং আমি শিওর বিষ্ণুপুরের মানুষের কাছে এই খাবারগুলি প্রথমবার। আমরা আরো একটু স্টলে দেবো, সাংস্কৃতিক অনুষ্ঠানও যাব, তারপর প্রচুর অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে এগ পপ আপ রোল, যেগুলো আমরা বিদেশের কান্ট্রিতে পাই, অর্থাৎ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজেও যেগুলোতে পাই, সেখানে হচ্ছে ডিমওয়ালা আমাদের সঙ্গে রয়েছে। এগ পপ আপ রোল আপনারা যদি ভালো করে তাদের ভালোবাসেন, এগ পপ আপ রোল অত্যন্ত পকেট ফ্রেন্ডলি প্রাইসে সারা পশ্চিমবাংলায় বিখ্যাত, বিভিন্ন ব্লগসে আপনারা দেখেছেন। তাহলে আমরা বিষ্ণুপুরের মাটিতে ডিমের রাবড়ি নিয়ে আসবো এই 4 দিনের মেলায়। ডিমের রাবড়ি যদি কেউ খেয়ে থাকেন বা যদি খেতে চান, আগে ডিমওয়ালায় এগ পপ আপ রোলটা টেস্ট করুন। 25টিরও বেশি রকমের আইটেম যারা ডিম নিয়ে এক্সপেরিমেন্ট করে সেই একটি মাত্র স্টল সারা পশ্চিমবাংলার বুকে যারা বিখ্যাত, যারা সুপরিচিত, যাদের নাম সারা ভারতবর্ষে রয়েছে, সেই ডিমওয়ালা আপনাদের জন্য প্রথমবার বিষ্ণুপুরের মাটিতে রয়েছে। আমাদের সঙ্গে সুদূর বকখালি থেকে, ডায়মন্ড হারবার বকখালি থেকে, বকখালি ফিশ কর্পোরেশন, বকখালি ফিশ কর্পোরেশনে আপনারা প্রচুর রকমের মাছের আইটেম পাবেন, হরেক রকমের কম্বো পাবেন, পোলাও চিকেন কষা, পোলাও মাটন কষা, ফ্রাইড রাইস চিকেন কষা, তার সঙ্গে সঙ্গে মাছের প্রচুর রকমের আইটেম কিন্তু আপনারা পাবেন সেখানে। ফিশ কাটলেট, ফিশ কবিরাজি, ফিশ ফিঙ্গার, চিংড়ি কাটলেট, প্রন কাটলেট, প্রন কবিরাজি এবং চিকেন কাটলেট, মাটন কবিরাজি, প্রচুর খাবার রয়েছে আপনাদের জন্য। শুধু ডায়মন্ড হারবার বকখালি থেকে প্রথমবার বিষ্ণুপুরের মাটিতে। যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাইরে থেকে, এই সুযোগটা মিস করবেন না। 4টে দিন মাত্র, চলে গেলে এই খাবারগুলো আর পাবেন না। রয়েছে আমাদের সঙ্গে সুদূর রাসবিহারী কালীঘাট থেকে, বিখ্যাত রাসবিহারী কালীঘাট থেকে পিঠে বিলাসী আমাদের সঙ্গে রয়েছে প্রথমবার বিষ্ণুপুরের মাটিতে। আমি স্টলগুলোকে হ্যাফাজেড ওয়েতে বলছি যাতে প্রত্যেকটি জায়গায় আনাচে কোনাচে আপনারা ঘুরতে পারেন। পিঠে বিলাসী রয়েছে, যেখানে আমরা সবাই পিঠে খাই, কিন্তু পিঠের অনেক রকম বৈচিত্র্য রয়েছে, পিঠের মান অনেক রকম ভাবে বেড়েছে। চিংড়ির ভাপা পিঠে থেকে ইলিশ কচুরি থেকে শুরু করে অনেক বিখ্যাত খাবার দাবার, অনেক টেস্টি খাবার দাবার, অনেক সুস্বাদু খাবার দাবার কিন্তু আপনারা পাবেন পিঠে বিলাসী স্টলে। আপনারা স্টলটি খুঁজে বার করুন, পিঠে বিলাসী, যেখানে ইলিশ কচুরি থেকে শুরু করে চিংড়ির ভাপা পিঠে, ডাবের পায়েস এবং আরো অনেক কিছু রয়েছে আপনাদের জন্য পিঠে বিলাসী স্টলে। রয়েছে আপনাদের জন্য পিঠে বিলাসীর পাশেই মাটকা মাটন বলে একটি স্টল। আমরা বিহারে যাই চম্পারণ মাটন খাবো দেখে, আপনারা বুঝতেই পাচ্ছেন আমার কথা শুনে যে আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে তুলে এনেছি এবং অথেন্টিক খাবার। যারা বাঁকুড়া খাদ্যমেলায় গেছিলেন, আমরা চেষ্টা করেছি বিষ্ণুপুরে আরেকটু বৈচিত্র্য দেওয়ার, আপনাদেরকে একদম কম্প্যাক্ট রাখার জন্য। বাঁকুড়ার থেকেও যাতে বিষ্ণুপুরের মানুষ খেয়ে, আমরা চাই সারা মাঠ জুড়ে যেন তার প্রমাণ থাকে। আজকে সবে প্রথম দিন। রয়েছে আমাদের সঙ্গে পিঠে বিলাসীর পাশে মাটকা মাটন, যেখানে আপনারা পাবেন চম্পারণ স্টাইলের মাটন, হান্ডি মাটন নামে যেটি বিখ্যাত। নিউ দীঘা ফিশ সেন্টার রয়েছে, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করব কারণ পরের অনুষ্ঠানে যাব আমরা। নিউ দীঘা ফিশ সেন্টার রয়েছে। নিউ দীঘা ফিশ সেন্টার সুদূর দীঘা থেকে যারা এসছেন তাদের মাছের আইটেম নিয়ে, দীঘাতে আর মাছ খেতে যেতে হবে না, মাছের সমস্ত রকমের প্রিপারেশন তাদের ওখানে। আপনারা 50টিরও বেশি রকমের আইটেম পাবেন, কম্বো আইটেমস পাবেন। আপনারা খুঁজে বার করুন নিউ দীঘা ফিশ সেন্টারকে। রয়েছে আমাদের সঙ্গে পাহাড়ি কাবাব, যারা আমরা বিভিন্ন হিল সাইডে যাই কাবাব খেতে ভালোবাসি, তাদেরকে আর পাহাড়ে যেতে হচ্ছে না। সেই পাহাড়ি কাবাব, আমরা পাহাড়ের সেই স্পেশাল কাবাব আমরা নিয়ে এসেছি বিষ্ণুপুরের মাটিতে। পাহাড়ি কাবাব নামে একটি স্টল রয়েছে। রয়েছে কলকাতার বিখ্যাত কাপ প্লেট টি হাউস, যেখানে আপনার তন্দুরি টি, ফায়ার টি এবং অনেক হেলদি টি, ব্লু টি, সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন। চাও পাবেন আপনারা। তারপরে ছিল আরো একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এই প্রোগ্রামটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ বলে যাহারে। আমরা আজকের যে খাদ্য মেলা, আমার ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে, দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে, পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়, তাল গাছে পল্লব জয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়,
উৎসব হবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। এর আগে তো তোমরা দেখলে বাচ্চা বাচ্চা মেয়েদের ডান্স, আর এখন দেখো বাচ্চা বাচ্চা ছেলেদের ডান্স। কত সুন্দর লাগছে দেখো সব বাচ্চাগুলোকে দেখতে। তারপরে ছিল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের র্যাম্প শো। কত সুন্দর র্যাম্পে হারছে দেখো এরা, কত ট্যালেন্ট দেখতে পাচ্ছ। এইটুকু বয়স থেকে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। তারপরে মেজননদের ছেলেটা কাজ ছুটি করে চলে এসেছিল খাদ্য মেলায়। ও আসার সাথে সাথেই বললো যে আমি একটু পিঠে খাবো, তাই ওকে নিয়ে চলে আসলাম পিঠের দোকানে।
তারপরে আমরা চলে এসেছিলাম সেই স্পেশাল দোকানটায়, যে দোকানটা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে রেখেছিল, নতুনত্ব পিঠে, আর তার সাথে ছিল ইলিশ কচুরি, বিভিন্ন ধরনের মাটনের আইটেম, চিকেনের আইটেম। তাই আমরা এই দোকানে চলে এসেছিলাম পিঠে খাওয়ার জন্য। কাজু বাটা ক্ষীর, নলেন গুড়ের বেক পাটি সাপটা, ম্যাঙ্গো পাটি সাপটা, চকলেট পাটি সাপটা, অরেঞ্জ পাটি সাপটা, গোকুল পিঠে, মুগের পুলি, নারকেল ক্ষীর পাটি সাপটা, গন্ধরাজ ভাপা ভেটকি ফিশ ফ্রাই শেষ হয়ে গেল না। তারপরে আমরা এখান থেকে নিয়েছিলাম ডাব আর নলেন গুড়ের যে পিঠেটা বানিয়েছিল সেটা। আর একটা পিঠে দেখতে পাচ্ছ কত বড় বড়, একা তো খেয়ে শেষ করতে পারবে না, তাই আমি আর অতনু বললাম যে একটা নিয়ে দুজনে মিলে হাফ হাফ করে খাবো। তখন এসেছে মেলা পুরোপুরি তখন ফাঁকা হয়ে গেছে, এখন দেখো সেরকম কিন্তু লোকজন নেই। তাহলে বন্ধুরা চলো আজ এই ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।